মেরে নাক মুখ ফাটিয়ে তার সঙ্গেই হাসপাতালে গিয়ে সাক্ষাৎ, তাও আবার চিহ্নিত অভিযুক্তদের গ্রেফতার না করেই। মমতার এহেন সৌজন্যের মুখে ঝামা ঘষে দিলেন নাগরাকাটায় তৃণমূলের দুধেল গাইদের প্রাণঘাতী হামলায় আহত বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বন্যা দুর্গত ডুয়ার্সের নাগরাকাটায় ত্রাণ কাজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা দুধেল গাইদের প্রাণঘাতী হামলার মুখে পড়েছেন বিজেপির আদিবাসী সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত খগেনবাবুর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে, আর তার জেরে আদিবাসী ভোটে আরও ধস নামতে পারে এই আশঙ্কায় মঙ্গলবার বিকালে আহত খগেনবাবুকে দেখতে হাসপাতালে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট কয়েকের সেই সাক্ষাতের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক সৌজন্যের পরাকাষ্ঠা বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে তৃণমূল। কিন্তু সেই প্রচারের থোঁতা মুখ ভোঁতা হতে বেশি সময় লাগেনি। রাতেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মমতার সৌজন্যকে নাটক বলে কটাক্ষ করেন। খগেনবাবুর সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শঙ্করবাবুও। ভিন্ন রাজনীতির উদাহরণ, একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শঙ্কর ঘোষ আরও জানান, খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়ে আখেরে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রীর। এই পদক্ষেপ আসলে তার রাজনীতির উদাহরণ। সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করে শঙ্কর ঘোষ বলেন, সকালে হাসপাতাল প্রশাসন আমাকে স্বল্প নোটিশে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফরের বিষয়ে জানিয়েছিল, আমি অনুমতি দিইনি। সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসেছিলেন। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই। মালদা উত্তরের আদিবাসী সাংসদ খগেন মুর্মুকে শিলিগুড়ির হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। এই নিয়ে মমতাকে কটাক্ষ করলেন শঙ্কর। তিনি জানান, বিষয়টি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন। খগেন মুর্মুকে দেখা প্রসঙ্গে তিনি বলেন, সাংসদ যেহেতু আইসিইউতে রয়েছেন এবং কথা বলতে অক্ষম, তাই তার সম্মতির প্রশ্নই ওঠে না। আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতেন। শঙ্কর ঘোষ বলেন, তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী খগেন মুর্মুর সঙ্গে 1.5 মিনিটেরও কম সময় কাটিয়েছেন। এ সময় তার অর্থাৎ মমতার মিডিয়া টিম ছবি তুলেছে এবং ভিডিও করেছে প্রচারের উদ্দেশ্যে। সাংসদ খগেন মুর্মুর সঙ্গে কোনো কথোপকথন হয়নি, কারণ তিনি কারোর সঙ্গে কথা বলার অবস্থায় নেই। এখানেই থামেননি শঙ্কর। তিনি বলেন, কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হতো তার কাছে এলে, তাই তিনি আসেননি। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। অবশ্য তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে। কিন্তু শঙ্করবাবুর মুখোমুখি হলে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারতেন মমতা? 1. নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর প্রাণঘাতী হামলার পর 24 ঘন্টা কাটলেও কেন কোনো স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল না পুলিশ? 2. ঘটনার 24 ঘন্টা পরেও কেন অপরাধীদের কেউ গ্রেফতার হলো না? 3. অভিযুক্তদের গ্রেফতার না করে আক্রান্তের সঙ্গে দেখা করতে আসা কোন ধরনের নাটক? 4. হামলার সময় পুলিশ কেন হামলাকারীদের বাধা দিল না? তাহলে কি ওই নির্দিষ্ট সম্প্রদায় মানুষদের যা খুশি করার খোলা ছাড় দিয়ে রেখেছে প্রশাসন? 5. দুর্গত এলাকায় ত্রাণ কাছে গেলে কেন আগাম জানাতে হবে পুলিশকে? 6. পাথরবাজদের দিয়ে আদিবাসী সাংসদের উপর হামলা চালিয়ে কি ডুয়ার্সের আদিবাসীদের কোনো বার্তা দিতে চাইছে তৃণমূল? বিশেষজ্ঞরা বলছেন, আসলে শঙ্কর ঘোষের সঙ্গে সাক্ষাৎ না হয়ে বেঁচে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ প্রশ্নের জবাব দেওয়ার অভ্যাস তো তার নেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.